গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আজকে তোমাদের সঙ্গে নিয়ে। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠে দেখো বিছানাপাটি সব গুছিয়ে নিয়েছি। রিওর বাবা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। রিওকে যাবে আঁকতে দিতে, যাবে বাজারে। তাহলে চলো তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রিওর জন্য একটু ডালিয়া বসাবো, রিওকে ডালিয়া খাইয়ে আঁকতে পাঠাবো, ঠিক আছে। তারপরে একদিকে ডালিয়া একদিকে ভাত বসিয়ে দেবো, কারণ রিওর বাবা যাবে আজকে চন্দননগরে লাইট দেখতে, তাই জন্য তাড়াহুড়ো করে ভাত ডালটা করে নেব। এই যে ডালিয়া হয়ে গেছে, রিওকে এখন তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি। ওর বাবা তাড়াহুড়ো করছে যেহেতু, ওকে বাড়িতে এনে তারপরেই ও যাবে, তাই ওকে তাড়াতাড়ি আঁকতে পাঠাচ্ছি। আর এইদিকে দেখো ভাতের সাথে সাথে ডালিয়াটা নামিয়ে ডালও বসিয়ে দিয়েছি। এই দেখো এখন রিওকে বাড়িতে নিয়ে আসলো, নিয়ে এসে বেরিয়ে যাচ্ছে, আর একটু অপেক্ষা করলো না। ব্যাগে একটু ছাতা আর জল দিয়ে দিলাম, বর্ষাকাল যেহেতু। আর রিও এখন খেলা করবে, পরে স্নান করাবো। আর দেখো এই যে দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে কেটেছি পুঁই শাক আমাদের গাছের, আর এখানে কেটেছি আলু, টমেটো, মাছের ঝোল করবো। এই জোর বাবা বাজার থেকে আজ বাটা মাছ এনেছে, আজকে আর মাংস টাংস আনেনি, যেহেতু আর দুপুরে খাবে না, আর ওই জন্য বেশি কিছু আনেনি, শুধু বাটা মাছটাই এনেছে। আমি পুঁই শাক করবো আর বাটা মাছের ঝোল করবো আলু দিয়ে, ব্যস্তা হলেই হয়ে যাবে। এখন এই দেখো সকালবেলা আমার আর মায়ের ব্রেকফাস্ট করার মতো কিছু ছিল না বলে মা একটু আটা মেখে দিল, তাই একটু পরোটা ভেজে নিলাম। রিওরও একটু খিদে পেয়েছিল, বললো আমিও খাবো, তাই ওকে দুটো দিলাম, ও খেলো আর আমি খেলাম, মাও খেয়েছিল। খাওয়া দাওয়ার পর দেখো তাড়াহুড়ো করে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে এইদিকে পুঁই শাকটাও তার আগে বসিয়ে দিয়েছি, মাছ ধোয়ার আগে পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম। ওটা সিদ্ধ হচ্ছে, এখন হোক। আর এইদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এই যে মাছগুলো এখন একে একে সব ভেজে নেব। বাটা মাছ এমনি খেতে ভালোই লাগে না বলো, কিন্তু আমার একটা সমস্যা, ওই যে ছেলে খেতে পারে না বাটা মাছ, ওই জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নেব। যখনই মাছ আনে আমি ওকে মাছ দেওয়ারই চেষ্টা করি বেশিরভাগ সময়, কারণ ও মাছটা খেতে চায় না, তো মাছটাও একটু অ্যালার্জি আছে, খেতে চায় না, তাই জন্য আমি যখনই মাছ আনে একটু দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই মাছটা সত্যিও খেতে পারবে না, ছোটো মাছ, কাটা বেশি, ওই জন্য আজকে দিলাম না। মা একটা ডিম এনে দেবে, আমি সেদ্ধ করে নেব। আর এইদিকে দেখো পুঁই শাকটাও হয়ে গেছে মোটামুটি সেদ্ধ। এই দেখো কুমড়ো আলু সবই সেদ্ধ হয়ে গেছে ডাটা ডাটা। এবার এটাকে ভালো করে একদম মিশিয়ে নেব, আলু টালুগুলো ভেঙে একদম চচ্চড়ির মতো করে নেব, ভেঙে দেবো সবগুলো, ভেঙে টেঙে দেওয়ার পরে এর মধ্যে কিছু মশলা দেব। দেখো তোমরা দেখতে পাবে কি কি মশলা দিচ্ছি না দিচ্ছি। এই যে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখন জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবে একটু স্বাদ মতো মিষ্টি বা চিনি, যাই বলো, মিষ্টি না দিলে একটু শাকটাকে ভালো লাগে না। লঙ্কাও যেমন বেশি দিয়েছি, শাক যেহেতু ছেলে খাবে না তাই জন্য লঙ্কাটা বেশি করেই দিয়েছি, কোনো অসুবিধা হয়নি খেতে, ছেলে খাবে না যেহেতু, ওই জন্য দেখো সব মশলাপাতি আমার দেওয়া কমপ্লিট, এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করব না। এবার এটাকে জাস্ট একটু ভালোভাবে সব মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে শাকটা নামিয়ে ফেলবো, ঠিক আছে। এই যে ওই যে কিছু কিছু আলু গোটা রয়েছে সেগুলোকে ভেঙে দেবো। আর এদিকে দেখো মাছের ঝোলের যে মাছটা ভাজার তেল ছিল যেইটুকুই কড়াইয়ে দিয়ে আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এবার দেখো এর মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। এই দেখো এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তরকারিতে আর বেশি আর লবণ আমি দেবই না, এই একবারই লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে আলুটা যখন নরম হয়ে যাবে তখন ঢাকনা তুলব, তারপরে মশলা দেব। ঢাকনা তোলার পরে ওর মধ্যে দিয়েছিলাম হলুদ, জিরের গুঁড়ো, ঠিক আছে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে এখন দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে দেখি একদম সব আলু সেদ্ধ হয়ে গেছে, সব কমপ্লিট, ঠিক আছে, ঝোল কমপ্লিট। এখন একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা, ব্যাস মাছের ঝোল রেডি। এই যে গ্যাসটা এখন অফ করে দেব, দিলেই মাছের ঝোল একদম রেডি, নিয়ে এবার বাটিতে ঢেলে ফেলবো। গ্যাস অফ করে দিলাম। আর যে তোমাদের বললাম না ছেলে মাছ খাবে না, তার জন্য ওর জন্য করে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটাকে ছাড়িয়ে একবারে রেখে দেবো। সব কাজ শেষ হলো, ঘর মোছা, বাসন মাজা, রান্না বান্না, গ্যাস মোছা দিয়ে 2:30 বাজলো, সব কাজ শেষ করে তারপরে ইয়েকে এখন ভাত টাত খাইয়ে বললাম শো, এখন আমি যাবো স্নানে। এখন বাজে ঘড়ি কাটা 3:05 বাজে, এখন আমি যাবো স্নানে, তারপরে এসে খাওয়া দাওয়া করবো।
বুঝলে, কাজের লোক না থাকলে এই এক অসুবিধা, আবার থাকলে আরেক অসুবিধা, সব দিকেই ঝামেলা। ছেলেকে খাওয়াতে খাওয়াতেই 3টে বেজে যাচ্ছে, সব কাজ সেরে উঠতে উঠতে। ঠিক আছে, আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে আর ভালো লাগছে না। কালকের একদম শরীরে এখনো ক্লান্তি কাটেনি, প্লাস আজকের এখন এত কাজ। কি বল? এই যা স্নান করে উঠলাম, এবার একটু বসবো। 3:30 বাজে, দেখো আমার ছেলের চোখে ঘুম আছে। কখন ঘুম পাড়াবো, কখন আমি একটু রেস্ট নেব, কখন ভাত খাবো, কখন কি করব কোনো ঠিক নেই। দেখা যাক কখন কি করা যায়। আজকের ভিডিওটাও একটু ঝিমানো ঝিমানো হবে, কারণ আমার শরীরে একদম এনার্জি নেই। কালকে রাতটা ঠিকঠাক ঘুমই হয়নি। উঠেছিস যদিও 8টা 8:30টায় সকালে, তবুও ঘুমটা আমার কমপ্লিট হয়নি। আমার এখনও দুর্বল লাগছে, এত গরম পেয়ে গেছি না আসল কথা। আমি আজকে 9টার সময় উঠেছি, প্রিয় 9টায় উঠেছে, দিয়ে 8:30 উঠেছি, দিয়ে এত গরম পেয়েছি, গরমটার জন্য শরীর দুর্বল হয়ে গেছে। আরও জার্নিটা যদি শিয়ালদা টু শিয়ালদা হতো তাহলে আমাদের এত কষ্ট হতো না। আমাদের এখান থেকে কী বলো তো, ট্রেনে করে সোজা শিয়ালদা থেকে যদি কোনো ট্রেন থাকে, যেমন যাওয়ার দিন হয়েছে, এখান থেকে গেছি শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ধরে একবারে চলে গেছি। কিন্তু আসার সময় বড্ড জার্নি হয়ে গেছে। এখান থেকে হাওড়া থেকে যদি আমার এখন মনে হচ্ছে যে শিয়ালদা হয়ে বাড়ি আসলেই বরং সুবিধা হতো। ওই তাড়াতাড়ি আসার ট্রেনটায় সেই একই হলো, এখানে ট্রেন ঢুকতে হতো 6:10, আর এখানে আমরা বাড়ি এসেছি 5:40, আধ ঘন্টা এদিক ওদিক। যাই হোক, ভয় লাগছিল, কারণ গঙ্গা পার হয়েছে যেহেতু, কালনার গঙ্গা পার হতে হয় গুপ্তিপাড়া কালনা দিয়ে আসলে। জল একদম থই থই করছে, ঘাট ডুবে সব ডুবে একদম জল অনেকটা উঠে গেছে। টেনশানও হচ্ছিলো, প্রথমে মনে ছিল না আমার যে ঘাট পার হতে হবে বা জল উঠেছে। আমার বোন মনে করিয়ে দিয়েছে, দিদি জল উঠেছে, সাবধানে আসিস। তারপর যখন রিওর বাবাকে আমি বললাম, তখন বাবা বলছে আগে বললে না। বলছে আমারই তো মনে ছিল না, আমি তোমায় কি আগে বলবো। বলো। দন্দের পাশে ছাতুমাত্র ওইটাও ভেসে গেছে। হ্যাঁ, অনেকটা ডুবে গেছে। ধরো এখান থেকে আমাদের বাড়ি থেকে মতিগঞ্জ অবধি হেঁটে যাওয়া, তার হাফ মোটামুটি ডুবে গেছে। যা মোটরটা চালিয়ে যায়। মা এখন স্নান করছে, আমি স্নান করে উঠলাম, মা এখন স্নান করছে। এই যে বললাম, কাজের বউ থাকলে এক সুবিধা, না থাকলে আরেক অসুবিধা। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এখন আর কথা বলছি না, কারণ মোটরের আওয়াজ হচ্ছে, মোটরের আওয়াজ শুনতে অসুবিধা হবে। ঠিক আছে, বিকেলে তোমার সাথে দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। রিও ঘুম থেকে উঠলো, আমি একটু শুয়েছিলাম, ভাত খেলাম, তখন 4:30 বাজে। বুঝলে, আজকে একদম সব কিছু বেনিয়মে চলছে। বাইরে হচ্ছে বৃষ্টি। রিওর বাবা তো গেছে, তোমাদের বললাম, কখন আসবে তার ঠিক নেই। সন্ধেবেলায় বলে, সন্ধে হবে না, এখন তো সন্ধে হয়েই গেল, 6টা বাজে। আসবেই না, দেখিস রাত্রেবেলা হয়ে যাবে আস্তে আস্তে। আমি তোকে বলে দিলাম, মিলিয়ে নিস। যে রিও ঘুম থেকে উঠে এখন দুধ বিস্কুট দেবো। বিস্কুট নেই তো বাবাই, সুজি খাবি? সুজি করে দেবো না, সুজি করে দেবো, সেটা বল। সুজি খাবি তো? একটা কথা বলবো, হাসির বাবা বলেছিল যে বাসে চলে যাবে, দেখছি যে অ্যাম্বুলেন্সের গাড়ি চলে যাচ্ছে। ওটা অ্যাম্বুলেন্স না, ওগুলোকে ইয়ে বলে। ওই অ্যাম্বুলেন্স চলেই মতো। আচ্ছা ঠিক আছে। 3টে রকম জানলা দিয়ে চালানোর জায়গা হয়েছে। কালকে থেকে আবার স্কুল শুরু, পড়া শুরু, সব কিছু ঠিকঠাক শুরু হয়ে যাবে। ঠিক আছে, সামনের মাসে কিন্তু পরীক্ষা, মাথায় থাকে যেন। আজকে 4 তারিখ, পরের 4 তারিখে পরীক্ষা। ভালো করে পড়া করে নেবে এই কদিন, ঠিক আছে? অনেক ঘোরা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, মনে থাকবে? তাতে বৃষ্টি হবে না তো? বৃষ্টির কথা তো আমি জানি না, বৃষ্টির কথা ভগবান জানে। কি বলো, বৃষ্টির কথা কি আমি বলতে পারি? ছুটির দিনে হয় না। ছুটির দিনে দুপুরবেলা। ঠিক আছে, চলো আমি তাহলে রিওকে সুজি করে একটু খাইয়ে দিই, ঠিক আছে? দেখো বাইরে কি ঝড় উঠেছে। আর মেঘটা দেখো আকাশে শুধু, বুঝতে পারছো?
এই যে দেখো রিও এখন পড়তে বসেছে। এই কদিন স্কুলে গেছিলাম না, পুরীতে গেছিলাম, যেহেতু স্কুল কামাই হয়েছে, সব নোটগুলো নিলাম এক বান্ধবীর থেকে নিয়ে সব খাতায় তুলে নিলাম, নাইলে আবার পরীক্ষার সময় খুঁজে পাওয়া যাবে না কিছু, ওই জন্য সব খাতায় তুলে নিলাম। এখন ওকে পড়তে বসিয়েছি, বাংলা বই পড়ছে। হর্ষই নাই নাই এ তয়াতা এটা তয়াতা র তাতা তয়াতা সাতা। রিওর বাবা ওখান থেকে বেরিয়ে গেছে, এখন আসছে বাড়িতে। তাই আমি জিজ্ঞাসা করলাম রাতে খেয়ে আসবা নাকি এসে খাবা। অন্যবার খেয়ে আসে রাত্রেবেলায়, যদি অন্যবার অনেক রাত হয়ে যায় আস্তে আস্তে, এবার তাড়াতাড়ি চলে আসছে। তাই আমি জিজ্ঞাসা করলাম খাওয়া এসে নাকি খেয়ে আসবা। বললো এসে খাবো। তা ঘরে আটা নেই আজকে, আটা বারন্ত হয়ে গেছে, আটা আনতে হবে। তাই চাল ভাত ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম গরম গরম। ছেলে আর বাবার দুজনেরই হয়ে যাবে, আর অল্প কটা ভাত আছে, আমার আর মায়ের হয়ে যাবে, সবই ভাতই খেয়ে নেবো। কালকে আবার সোমবার জল ঢালার কেস আছে, কালকে আবার সারাদিন ভাত টাত খাওয়া নেই, তা রাত্রে অল্প দুটো খেয়ে নেবো আমিও। ঠিক আছে, এই যে এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, হতে থাক। চলো আমি একটু ঘরে গিয়ে বসি, কারণ প্রচণ্ড গরম, আকাশে মেঘ, প্রচণ্ড ঝড়, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি, বাট সেই বৃষ্টি নেই। বৃষ্টির যে কী আকাল, মানে যেখানে হচ্ছে তো হচ্ছে, যখন হচ্ছে তো হচ্ছে, যখন হচ্ছে না তো হচ্ছেই না। আর যে সারাদিন এত গরম, কোনো বৃষ্টির সেইভাবে নেই। আকাশ কালো হয়ে আসলো, তোমাদের দেখালাম, এক ফোঁটা দু ফোঁটা পড়লো, বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, যাই হোক একটু বসি। ঠিক আছে, ভাত টাত নামিয়ে ছেলেকে খাইয়ে শোয়াবো। কালকে যদি বৃষ্টি না হয় স্কুলে পাঠাবো, কারণ আগের সপ্তাহে স্কুল যেতেই পারিনি বৃষ্টির জন্য, 1 নম্বর, 2 নম্বর বেড়াতে গেছিলাম তার জন্য। সো কালকে বৃষ্টি না হলে স্কুলে পাঠাবো। ঠিক আছে, কি বৃষ্টিটাই না হচ্ছে, একটু দেখো তোমরা, আমাদের সিঁড়ি অবধি জল জমে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, পুরো জল জমে গেছে, এই জায়গাটা পুরো জল জমা। এখানটা তিরপলটা দেওয়া বলে বোঝা যাচ্ছে না, আর কি জোরে যে বৃষ্টি হচ্ছে। ইস, বলছিলাম না অত্যাধিক গরম লাগছে, বিকেলে বৃষ্টি হয়নি, এই বৃষ্টিটা এখন হচ্ছে। আকাশ জুড়ে একদম কালো মেঘ, আর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, 1 ঘন্টা ধরে প্রায় বৃষ্টিটা হচ্ছে। যেরম মানে কোনো বেগ কম নেই, এক বেগেই হয়ে যাচ্ছে। দেখো, আর আমাদের দেখো সাদা ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, টগর ফুল, কি ভালো লাগছে দেখতে না বলো বৃষ্টিতে। বাইরেটা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পেলে, মেঘও ডাকছে। রিওর বাবারা গুপ্তিপাড়া ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছে, লঞ্চ পারাপার করছে না বৃষ্টির জন্য। এখন কখন এই বৃষ্টি কমবে, কখন লঞ্চ চালু হবে, কখন আসবে বাড়ি, ঠিক জানা নেই। ভেবেছিলাম আসলে একসাথে খাবো, রবিবার দিন সারাদিন একসাথে খাওয়া হয়নি, ভেবেছিলাম রাত্রে একসাথে খাবো, কিন্তু ওরা যা দেরি হবে মনে হচ্ছে, আমি ওই জন্য খেয়ে নিলাম, রিও আর আমি খেয়ে নিলাম। এখন রিও একটু বাথরুমে গেল ফ্রেশ হতে, আমি বিছানা করে এসি চালিয়ে রেখে বাইরে বসলাম বৃষ্টি দেখার জন্য, এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না, আজকের ভিডিওটি এইটুকুই রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকলো, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।